ছেলেটাকে খারাপ ছেলে বলছেন, যে ছেলেটাকে বলছেন রকবাজ, আড্ডাবাজ, বাউন্ডুলে, তার মধ্যে এমন অনেক ভালো গুণ রয়েছে যেটা সচরাচর আমাদের অনেকের মধ্যেই কিন্তু খুঁজে পাওয়া যায় না। ওই খারাপ ছেলেটির মধ্যে না রয়েছে মানবিকতা বোধ, ওই খারাপ মেয়েটির মধ্যে রয়েছে যথেষ্ট সহানুভূতি। ওই খারাপ ছেলেটি যখন দেখবেন পাড়ায় কারোর ঘরে কোনো সমস্যা হয়, সবার আগে ছুটে আছে সমস্যার সমাধানের জন্য। যখন রাস্তায় দেখবেন কোনো দুর্ঘটনা ঘটে, তখন আমরা অনেকেই দূর থেকে দাঁড়িয়ে দেখি, হয়তো দু এক ফোঁটা চোখের জল ফেলি, তারপর যে যার নিজেদের কাজে চলে যায়। কিন্তু ওই খারাপ ছেলেটি এই কাজটা করে না। ওই খারাপ ছেলেটি সোজা দুর্ঘটনা কবলিত মানুষটিকে নিয়ে ছুটে যায় হাসপাতালে কিংবা নার্সিংহোমে। সে আগে পিছিয়ে কিচ্ছু ভাবে না, সে ভাবে যে মানুষের প্রাণটা বাঁচানোর আমার কর্তব্য। সে সোজা ছুটে যায় হাসপাতালে মানুষটিকে নিয়ে, বুঝলেন? যখন দেখবেন কেউ কোনো সমস্যায় পড়েছে, তখন দেখবেন সেই খারাপ ছেলেটি ছুটে আসে। হ্যাঁ, হয়তো ভালো রেজাল্ট করতে পারেনি, হয়তো তার তেমন ডিগ্রি নেই, হয়তো সে ভালো চাকরি বাকরি পায়নি, এমনকি তার প্রিয় মানুষটি যে মেয়েটাকে এত ভালোবাসতো সেও তাকে ঠকিয়ে চলে গেছে। তার দুঃখ, তার কষ্ট বোঝার মতো মানুষ সত্যি খুব কম আছে। আমরা মানে বাইরের রূপটা দেখে বিচার করে ফেলি, আমরা তার বাইরের সিচুয়েশানটা দেখে আমরা বিচার করে ফেলি। না ভাই, বাইরটা দেখে কেউ বিচার করবেন না, তার মন দেখুন, তার কর্ম দেখুন, একটু ঠান্ডা মাথায় ভাববেন কথাগুলো যেগুলো বলছি। আমরা অনেকেই আছি ভাই, ওই 10 জন 20 জন বলছে এই মেয়েটা খারাপ, এই ছেলেটা খারাপ, তার মানেই খারাপ, মানে একটা খারাপ তকমা দিয়ে দেওয়া, সমাজে বাজে তকমা দিয়ে দেওয়া। না ভাই, এই কাজটা একদমই করবেন না। আর একটা কথা মনে রাখবেন, ঢিলটা উপরের দিকে চড়লে সেই ঢিল সর্বপ্রথম নিজের ওপরেই পড়ে, সেই ঢিল সর্বপ্রথম নিজের ওপরেই পড়ে। ভাই বিধাতা না প্রত্যেকের মধ্যে ভালো গুণ যেমন দিয়েছেন, ঠিক তেমনি একটা একটা খারাপ গুণ আছে, প্রত্যেকের মধ্যে কম বেশি আছে। দেখবেন রাগ, কাম, ক্রোধ এগুলো আছে প্রত্যেকের মধ্যে। এবার কেউ হয়তো কেউ কেউ বেশি কন্ট্রোল মানে করতে পারে, আবার কেউ কেউ দেখবেন অল্পতে রেগে যায়। প্রত্যেকের মধ্যে একটা না একটা খারাপ গুণ আছে। তাই বলে এই যে একটা বাজে তকমা দিয়ে দাও, একটা বাউন্ডুলে, রকবাজ, এমন অনেক কথা শুনতে হয়। ভাই শুধু টাকা পয়সা রোজগার করলে ভাই মানুষ হওয়া যায় না। আমি ভালো চাকরি বাকরি করি, আমার প্রচুর টাকা আছে, সমাজে একটা মানে স্ট্যাম্প পড়ে যায় যে ভালো, ও ভালো অফিসে চাকরি করে, প্রচুর টাকা স্যালারি, যেটা আমরা অনেকেই ছেলে মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে এটা ভাবি। মানে যখন মেয়ের ঘরে ভাবে ও ছেলের রোজগার ভালো ভালো। না ভাই, আমি বলবো সে মন থেকে কতটা শ্রদ্ধাশীল হতে পারে, তার মধ্যে মানবিকতা বোধ কতটা রয়েছে, সে মন থেকে কতটা ভালো মানুষ, এটা অবশ্যই যাচাই করা দরকার। পেট চালাবার জন্য ভাই আমাদের যে কোনো একটা কাজ জুটিয়ে নিতে হবে, কিন্তু সেই কাজটা সদ উপায়ে নাকি অসৎ উপায়ে, তার তার মধ্যে মানবিকতা বোধ কতটা রয়েছে, সে কতটা মানুষের প্রতি শ্রদ্ধাশীল, কতটা দায়িত্বশীল, এগুলো অবশ্যই কিন্তু জানা দরকার, এগুলো অবশ্যই কিন্তু আমাদের ভাবা দরকার। ভাই যে কথাগুলো বললাম ঠান্ডা মাথায় একটু ভাববেন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।